দর্শক, চাতলাপুর চেকপোস্টের সর্বশেষ খবর জানাতে এই মুহূর্তে মৌলভীবাজারে আছেন রিপোর্টার ওমর ফারুক নাইম। সরাসরি যাচ্ছি তার কাছে। নাইম, আপনি মৌলভীবাজারে আছেন, সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মৌলভীবাজারের শমশেরনগর চাতলাপুর এই সড়কের পাশেই। আমার পিছনে যে সড়কটি দেখতে পাচ্ছেন, এই সড়ক থেকে চাতলাপুর সীমান্তে অনেক পণ্যবাহী কিন্তু যানজট বিগত যানবাহন কিন্তু এই প্রত্যেকদিন ঠিক দেখাতে আমি আপনাদেরকে একটু দেখাতে চাই। মূলত ভারত সরকারের পক্ষ থেকে একটি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে যে প্লাস্টিক সামগ্রী, জুস এবং পোশাক পণ্য এই চাতলাপুর সীমান্ত দিয়ে কিন্তু আর কিন্তু ভারতে প্রবেশ করবে না। এই রপ্তানি বন্ধ হওয়ার পর থেকেই মূলত এই অঞ্চল এই সড়কের কিন্তু যানজটটা কিছুটা কমে এসেছে। আমি যেমনটি বলতে চাই, এই রুট দিয়ে নিয়মিত যেসব রপ্তানি পণ্য রয়েছে, মাছ, সিমেন্ট, প্লাস্টিক, জুস, কিন্তু রপ্তানি করা হতো। বিশেষ করে দেশের যে বৃহৎ শিল্প প্রতিষ্ঠান প্রাণ আরএফএল গ্রুপ সহ এখানকার স্থানীয় কিছু উৎপাদিত পণ্য রপ্তানি করা হতো। কিন্তু এই নিষেধাজ্ঞার কারণে কিন্তু একটি বড় ধরনের প্রভাব পড়েছে। এবং আমি কথা বলছিলাম এখানকার আমদানিকারক ফাবি এন্টারপ্রাইজের সাথে। তিনি আমাকে যেমনটি জানিয়েছেন যে সোমবার থেকে এই রপ্তানি বন্ধ হওয়ার কারণে কিন্তু তারা কিন্তু তাদের যে বড় ধরনের বিনিয়োগ রয়েছে সেই বিনিয়োগটি বন্ধ হয়ে যাবে। চাতলাপুর সীমান্ত থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।